আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করছি। আসলে ইদানিং ভিডিও করতে ভালো লাগে না, কেন জানি না, দিন কিভাবে পার হয়ে যায়, একদমই ভিডিও ভালো লাগে না। আর বাচ্চারা একটু বড় হচ্ছে, খুবই দুরন্ত হয়ে যাচ্ছে, ওদের পেছনে ছোটাছুটি করতে গিয়ে আমার দিন কিভাবে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারি না। তো আজকে ভাবলাম সকাল থেকে একটু ব্লগটি স্টার্ট করি। কয়েকদিন আপনাদের সাথে বেশ অনেকদিন ভিডিও শেয়ার করা হয় না, তো চেষ্টা করব, দেখি। চেষ্টা সবসময়ই করি কিন্তু হয়ে ওঠে না কি। আজকে আবহাওয়াটা খুব সুন্দর, বাইরে রোদ নাই সেরকম, হালকা একটু বাতাস হচ্ছে, ওরকম গরমও লাগছে না। কিন্তু চলুন দেখে আপনাদেরকে, কি সুন্দর একটা আবহাওয়া। দেখেন হালকা হালকা করে বাতাস হচ্ছে, আমি যে রান্নাঘরে আসছি গরম সেরকম লাগছেই না। তো ঠিক আছে, রুটি বানাবো এখন। এই যে রুটি বানানো হয়ে গেছে, আজকের নাস্তায় রুটি, আর সাথে আছে এখানে আমি মাংস রান্না করছিলাম আলু দিয়ে গতকাল, তো সেটা অর্ধেকটা রেখে দিয়েছিলাম, ওইটা এখন রুটি দিয়ে খাওয়া হবে। এই যে আমার চাটা হয়ে গেছে, এখন চা খাবো। আর এই পাশে চুলাতে দুধ জাল করতে বসাই দিই। আমার এই মানি প্ল্যান্টের গাছটা দেখেন, এত সুন্দর পাতাগুলো হয়েছে না। আর তারপরে বৃষ্টি হচ্ছে প্রতিদিন, বৃষ্টির পানিটা এখানে পড়ে, তো পরে একদম ফ্রেশ পাতাগুলো, আর এত সুন্দর লাগছে দেখতে। আমি মাঝে মাঝে এটাকে ট্রিম করে দেই, খুব একটা বেশি বাড়তে দেই না, তারপরে আবার এরকম ঝাড় হয়ে যায়। তো খুবই ভালো লাগছে। কয়েকটা ডাল ভাবছি কেটে নিব, কেটে বোতলের মধ্যে রাখবো। গতকাল আমার দিনটা একটু স্পেশাল ছিল, তো আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় মিষ্টি নিয়ে আসছে। মিষ্টি যা নিয়ে আসছিল সবগুলো খাওয়া হয়ে গেছে, প্যাকেটটা এখন খুলে দেখি মাত্র 5টা মিষ্টি আছে। যখন আনছে তখনই আমরা সবাই মিলে খেয়ে নিছি, আর আমার তো মিষ্টি সবসময়ই অনেক পছন্দ। তো এখানে যে কয়টা আছে এই কয়টা ভাবলাম যে একটু বাটিতে উঠাই রাখি। তো এত মজার, এখন দেখে মনে হচ্ছে আরও একটা খাই। খুব মজার। নাটোরের মিষ্টি খুবই ভালো, যেটা যেটা আমরা পছন্দ করি সবগুলো মিষ্টি খুবই ভালো। আজকে দুপুরের রান্নাগুলো একটু দেখাই আপনাদেরকে। এখানে আমি বেগুন ভাজি করেছি, বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ পরে ভেজে উপর থেকে দিয়ে দিয়েছি। আর এখানে আমি মাছের মাথা ভুনা করছি, শুধুমাত্র মাথাটাই আছে এখানে। এই মাছটা প্রায় 4 কেজির ওপরে ছিল, 4.5 কেজির একটু কম। তো এই মাছের মাথাটাই আমি ছোট ছোট টুকরো করে কেটে ওইটাকে ভুনা করছি, কারণ গোটা একটা মাথা এটা আসলে খাওয়া সম্ভব না, আর আমার বাসায় কেউ খায় না, শুধু আমার একাই খেতে হয়। তো ভাবলাম যে ছোট করে রান্না করি, তাহলে দেখা যাবে অল্প করে করে সবাই নিবে। তো এই হচ্ছে রান্না, আরও রান্না আছে সেগুলো চুলায়। এখানে কচু ঝোল করেছি চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছগুলো একদম ভেতরে চলে গেছে। আর একটা ভর্তা করবো। আর অ্যাপলটা, এই যে আমার মেয়ে অ্যাপল খাচ্ছে, খাও তাড়াতাড়ি খেয়ে নাও। আর এখানে যে ভর্তা করবো, ভর্তার জন্য সবকিছু একসাথে মিশায় এটা এখন ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে এটা বেটে নিব। এটাতে একটু পেঁয়াজ রসুন তারপরে মরিচটা একটু বেশি দিতে হয় এই ভর্তাটাতে। তুমি যাবে? চলো রেডি হও, আসো। আমি এখন একটু বাইরে যাচ্ছি, তো একটু বাইরে যাব, রুমাইসাকে সাথে করে নিয়ে যাব। রুমাইসা এখনো রেডি হয় নাই, আমি ভাবছিলাম একাই যাব আর ওদেরকে ওর বাবার কাছে রেখে যাব, তা এখন বলতেছে যে আমিও যাব, তো এই জন্য একটু রেডি করাবো রুমাইসাকে। এখন যাবো মা। আর আজকে খুব রোদ, আজকে আকাশটা দেখো কি সুন্দর।
সাইড থেকে আমি একাই গিয়েছিলাম, পরে রুমাইসাকে আর নিয়ে যাইতে পারি নাই, ওকে কোনো রকম বুঝাই রেখে গেছি। তো আসার পরে বাচ্চাদেরকে খাওয়ালাম, আর খাওয়ানোর পরে এখন ভাবছি যে একটু আপনাদের সাথে শেয়ার করি কি কি নিয়ে আসছি। দেখাই, এখানে ছোট বাচ্চাদের কয়েকটা ড্রেস নিছি গিফটের জন্য। এগুলো বের করে আর দেখাবো না, যেহেতু ভাঁজ করা আছে সুন্দরভাবে। এটা একটা পিঙ্ক কালার, এটা দেখেন কি সুন্দর, এই সবুজ কালারটা। জামাটা খুব সুন্দর, মানে আমার কাছে না একটু লাইট কালারই ভালো লাগে। এটা খুব সফট এই জামাটা। এটা একটা, এটা হালকা যে মিষ্টি কালার বলে না সেই টাইপের। আর এটা নিয়েছি, এটা লিলেন কাপড়ের, এটা খুব সুন্দর। সামনে একটু কুচি দেওয়া আছে, প্রতিটার সাথে একটা করে প্যান্ট দেওয়া আছে। তারপরে এটা একটা, এটা ওই যে দুই পাশে ফিতা দেওয়া আছে, মানে জামাগুলো খুলে দেখাইলে বুঝতে পারতেন, খুব সুন্দর। এখানে 5টা ফ্রক সিস্টেম, আর একদম এগুলো জিরো বাচ্চার। এটার সাথে একটা টি শার্ট নিছি, টি শার্ট না একটু ফ্রক টাইপেরই, এই যে এই টাইপের। আর এটা নিলাম আমার বাচ্চাদের জন্য, কিনছি রুমাইসা রাদিয়ার জন্য, তখন গিয়ে এটা নেওয়া হয়েছে। তো এখানে হচ্ছে এই যে এটা রুমাইসার জন্য, এটা রুমাইসার একটা জিন্স প্যান্ট আছে, তো সেটার সাথে পরার জন্য নিছি। কালারটা আমার কাছে খুব ভালো লাগছে। এর আগে যতগুলো পরছে সবই বেশিরভাগ দেখা যায় যে গোলাপি, তারপরে ম্যাজেন্ডা এরকম টাইপের, তো এটা নেওয়া হয়নি কখনো। আর এটা নিচ্ছি রাদিয়া বুড়ির জন্য, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আর সবচেয়ে বেশি ভালো লাগছে এই টি শার্টটা, এটা নিচ্ছি রুমাইসার জন্য। এটা সাদা, মানে সাদা জিনিস তো পরলেই দেখা যায় যে একবারেই নোংরা করে ফেলে, কিন্তু এটার যে হাতার ডিজাইনটা, এটাই যে এমব্রয়ডারি করা, এটা খুবই সুন্দর লাগছে আমার কাছে, তো এই কারণে নেওয়া। রুমাইসার একটা প্লাজো আছে, ওইটাও কখনোই পরে নাই, মানে একদিনও পরে নাই। তো ভাবছি যে ওইটার ওপরের যে টপসটা আছে সেটাও পছন্দ করে না, তো ভাবলাম এটা দিয়ে পরাইলে হয়তো ও পছন্দ করে পরবে। তো এই ছিল আমার আজকের কেনাকাটা। তো এইগুলোই ছিল আমার আজকের কেনাকাটা। আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, পরবর্তী ব্লগে আবারও কথা হবে। আজকে অনেক ক্লান্ত, মানে দেখা যায় যে ছুটির দিনগুলোতে না মনে হয় যে কাজের প্রেশার আরো বেশি থাকে, অনেক কাজ। আর বাইরে থেকে আসার পরেই একটার পর একটা করতেই আসি, মানে ওইভাবে করে আর আসলে রেস্ট করার সুযোগ হয় নাই। রেস্ট আসলে হয়ও না দিনের বেলা, একবারে দেখা যায় রাত্রেবেলায় রেস্ট করি, তাছাড়া সারাদিনে একদমই রেস্ট করার কোনো সুযোগ নেই। তো ঠিক আছে, এখন এগুলো গুছায় তুলবো, আরো কিছু কাজ আছে, এগুলো শেষ করে বাচ্চাদেরকে ঘুম পাড়াবো, তারপরে গিয়ে আমার কাজ শেষ হবে। তো ঠিক আছে, আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, পরবর্তী ব্লগে আবারও কথা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।